গুড ইভিনিং ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আমার অতি পছন্দের রেলওয়ে স্টেশনে আমি এখন হাজির বহুদিন পর রেলওয়ে স্টেশনে আসার অর্থ হলো আবার পাহাড়ে যাওয়া নয়, আমি আবার যাচ্ছি সমুদ্রে। এবং আমার খুব পছন্দের আপামর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা পুরীতে একটা সস্তার হলিডে হোমের সন্ধান পেয়েছি, সেটা আপনাদের পরের ভিডিওতে তুলে ধরবো। যাক, আগে এই ভিডিওর কথা বলা যাক। সেটা হচ্ছে মেট্রো করে তো রাজারহাট থেকে আমি এখানে চলে গেলাম, মেট্রোটা হয়ে খুব সুবিধা হয়েছে। আর এই শিয়ালদা রেলওয়ে স্টেশন আমার স্টেশন কম, আজকাল শপিং মল বেশি লাগে। আরও উন্নতি কামনা করি, এই স্টেশনে যেন আরও আপগ্রেডেশন হয়। ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর আমার ট্রেন রয়েছে 8টায়। প্রচণ্ড গরম, দরদর করে ঘামছি। আর অবশ্যই শিয়ালদা পুরী দুরন্ত আমার খুব পছন্দের ট্রেন, এবং আমার মনে হয় যারা পুরীগামী ট্রেন ধরে তাদের বেশিরভাগ লোকেরই পছন্দের ট্রেন এটা, এই দুরন্ত। আর আজকের ব্লগে ট্রেন যাত্রা দেখাবোই, তার সঙ্গে যারা এই রথের আগে পুরী যেতে চান তাদের হয়তো ট্রেনের টিকিট নাও পেতে পারেন, ওয়েটিং লিস্ট হতে পারে। সেক্ষেত্রে যাত্রা হচ্ছে বাসের সঙ্গে ট্রেনের একটা কম্পেয়ার আমি করে দেবো এই ব্লগের মধ্যে। এবার আপনারা নিজের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সিদ্ধান্ত নেবেন যে আপনারা বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন। ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে আমার ট্রেন দেবে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তার আগে আমি যে সামনে দাঁড়িয়ে আছি, পেছনে যে কেএফসি, তারপরে পারে হচ্ছে আপনার শিয়ালদার যে এসি ওয়েটিং লাউঞ্জ আছে বা আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ আছে, তার ঠিক নিচেই যেটা হয়েছে দেখুন, সিরাজের গোল্ডেন রেস্টুরেন্ট হয়েছে। আর ইচ্ছা আছে এখান থেকে আজকে একটা বিরিয়ানি নেবো। আমি কিন্তু দুরন্ততে ফুড অপটেট করিনি, তাই জন্য আমার 120 টাকা মতন কম গেছে, সে পরবর্তীকালে সেই ইনফরমেশান দিচ্ছি। আর ইচ্ছা আছে আজকে বিরিয়ানি খাবো, যদিও আমার জিম ট্রেনার একটু দেখলে ভিডিওটা রেখে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, আজকে আমি বিরিয়ানি খাবোই। বলছি, আমাদের যে ট্রেনে দিচ্ছ এই যে কন্টেনারের সাইজটা কি আছে? 750 ml। আর প্রাইস চিকেন বিরিয়ানি 290। আর তোমার যেটা আমরা দোকানে নর্মাল কিনি চিকেন বিরিয়ানি 331, ওটা হচ্ছে 1000 ml, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের একটু দামটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন, চিকেন বিরিয়ানি 275 টাকা, ট্যাক্স নিয়ে 290। আর এই হচ্ছে দাম 285। মটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, এই এগ বিরিয়ানি, ডাল মাখানি, এই আইটেমগুলো পাওয়া যায়। আপনাদের যা দরকার একটু পজ করে দেখে নিতে পারেন। দারুণ, এটা বেশ ভালো। এই ইনফরমেশানটাও আপনাদের তুলে ধরলাম। আর বিরিয়ানি কেমন হয় সেটাও জানাবো। আমি প্রথমবার ট্রেনের মধ্যে বিরিয়ানি ট্রাই করছি, কোনো দিন করিনি, এত ট্রেন জার্নি করেছি। যাই হোক, নিয়ে নিলাম। আমি বললাম খারাপ হয়ে যাবে না তো? বলে না না, কোনো অসুবিধা নেই, জাস্ট আমি প্রথম বিরিয়ানিটা হাঁড়িটা খুললো এখন সন্ধ্যাবেলা, আরও আগে বিক্রি হয়েছে। আচ্ছা, আমার ট্রেন দেবে সাধারণত 9 নম্বর প্ল্যাটফর্মে, আমি আমার প্ল্যাটফর্মে যাই। এত লোকের ভিড়, প্রচণ্ড, ব্লক করা বেশ চাপের। এখন বাজে 7:18, আমি 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই দিকে যেখানে প্ল্যাটফর্মে শুরু হচ্ছে সেখানে প্রথম দিকে দেবে এসি কোচগুলো, WAG 5, কিন্তু আমাদের মনে হয় এটা নিয়ে যাবে ওয়াব 7। পারলে আপনাদের দেখাবো আজকে লোকোমোটিভ কি। যেখান থেকে প্ল্যাটফর্ম শুরু হচ্ছে সেখানে প্রথম দিকে পড়বে হচ্ছে আপনার এসি 3 টায়ারগুলো, তারপরে পড়বে এসি 2 টায়ার। দেখুন এই যে A1, আমার আছে স্লিপারে। চলুন, প্ল্যাটফর্মটা একটু আলো কম 9 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, এটা হচ্ছে H1, মানে ফার্স্ট ক্লাস। আমি আগের বছর বলেছিলাম, এবারও বলছি, 1 বছর হয়ে গেল, আমার আশা এখনও পূর্ণ হয়নি যে আমি ফার্স্ট ক্লাসে জার্নি করব। হবে হবে, একদিন না একদিন হবেই। ট্রেনটাতে কিন্তু প্যান্ট্রিও আছে, আবার অনবোর্ড ক্যাটারিংও আছে। এই ক্যাটারিংয়ে কোনো সুবিধা নেই। এইখানে পড়েছে আমার সিট S7-এ, এবং একটা দিক খুব ভালো, সেই দুরন্ত লোগোওয়ালা বগি পড়েছে এবার। আগের বারে অন্য ধরনের বগি পড়েছিল। যাক, যত দিকে যাবে স্লিপার এবং 2S এবং জেনারেল কামরা। বার্থ কনফিগারেশনগুলো একটু বলে দিই, এদিকে 3টে আর এদিকে 3টে কেমন থাকে। আর এইদিকে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আমার পড়েছে সাইড লোয়ার। আমার তৎকালে টিকিট কাটা, চার্জিং পোর্ট এই আছে এখানে। আর এদিকে চার্জিং পোর্ট ওপরে নেই, এই নিচে একটা মাত্র আছে, ব্যাস। একটু দেখাই আজকে লোকো কি দিয়েছে। চলুন, এখন বাজে 7:35, ট্রেন আমাদের ছাড়বে 8টার সময়। আর আমরা এখন দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এগুলো সব স্লিপার, কিন্তু একবার S2 যদি পারি দেখাই আপনাদের। আমার একদিকে সুবিধা আছে, আমার যে কোচটা তার পাশেই হচ্ছে আপনার প্যান্ট্রি কার।
আজ এই লোকটা আমাদের নিয়ে যাবে পুরীতে, আর গ্যারান্টি সহকারে বলতে পারি এটা ওয়াপ 7 এখনও অ্যাটাচ করা হয়নি, এটা করছে। আমি বাইরে থেকে দেখে দিচ্ছি দাদাদের, এটা হচ্ছে 2S। আর এটা ভাড়া কত পড়েছে? 320 টাকা বলছে ভাড়া। ঠিক আছে, এরকম 2S কিন্তু। যাক ঠিক আছে চলো। আচ্ছা 2S কিন্তু একটাই বগি আছে, স্লিপার আছে, 3A আছে আপনার, 3AC রাদার, আর হচ্ছে 2A সেকেন্ড AC আছে, আর হচ্ছে ফার্স্ট ক্লাস আছে। এর ভাড়াগুলো কি আমি এই পাশে স্ক্রিনে দিয়ে দিলাম। আর আমার ভাড়া পড়েছে প্রায় 560 টাকা মতন। আর আমি ফুড অপটেট করিনি, যদি ফুড অপটেট করতাম সেক্ষেত্রে আমার ভাড়া পড়তো প্রায় 650 বা 660 টাকা মতন। ফুডের জন্য আমার থেকে 120 টাকা কম নিয়েছে, ফুড অপটেট করিনি বলে। রেলওয়ে প্ল্যাটফর্মে একটা নতুন স্ক্যাম হচ্ছে, সেটা হচ্ছে ধরুন আপনি জলের বোতল নিলেন, এই গরমকালে ঠান্ডা জলের বোতল, দেখবেন আপনাকে বিসলেরি দেবে, বললো ওটা ফ্রিজের মধ্যে আছে ঠান্ডা। আমি যখন বললাম রেললির দিন, তখন বললো না রেললির হবে না, ওটা ঠান্ডা হবে না, আছে 15 টাকা দাম। এবার আমি দেখতে পাচ্ছি ভিডিও করছি, তখন কি করলো 20 টাকা প্রথমে কেটে নিয়েছিল বিসলেরির জন্য, পরে আবার 5 টাকা ফেরত দিত। রেলের প্ল্যাটফর্ম থেকে বিসলেরিও 15 টাকায় বিক্রি হয়, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস আমাদের শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে পাক্কা 8টার সময়। আজকে আমরা অতিক্রান্ত করতে চলেছি প্রায় 518 কিলোমিটারের পথ, আর এই পথে আমাদের হল স্টেশন হচ্ছে মাত্র দুটো। আমি এখনও বিশ্বাস করি পুরী যাওয়ার ক্ষেত্রে কলকাতা থেকে যত ট্রেন আছে, কলকাতা মানে শালিমার, হাওড়া বা আমাদের শিয়ালদা, সবচেয়ে সেরা ট্রেন হচ্ছে এই দুরন্ত এক্সপ্রেস। এর শুধু একটাই সমস্যা বা একটাই একটা উইক পয়েন্ট আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ভোর 4টের সময় পৌঁছে যায়। সেটা যদি অন্তত 5টা বা 6টার দিকে পৌঁছতো খুব ভালো হতো। তার কারণ হচ্ছে পুরীর বেশিরভাগ হোটেলে চেক ইন টাইম হচ্ছে মোটামুটি 7টা 8টার দিকে, ফলে ওই তাড়াতাড়ি পৌঁছে 3-4 ঘন্টা তাদেরকে অনেকটা বাইরে কাটাতে হয়। বা কিছু কিছু হোটেল অত প্রোভাইডও করে, কিছুক্ষণের জন্য তাদের থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু নির্দ্বিধায় বলা যায় এটা অন্যতম বা হয়তো সেরা ট্রেন পুরী যাওয়ার ক্ষেত্রে। মাত্র দুটো হল স্টেশন, কেজিপি মানে খড়গপুর আর হচ্ছে ভুবনেশ্বর। এই 518 কিলোমিটার যাত্রা সম্পন্ন করতে এই ট্রেনে লাগে প্রায় 7 ঘন্টা 55 মিনিট, মানে 8 ঘন্টা মতন। ট্রেন জাস্ট সবে ছেড়েছে, দেখুন এখানে বেসিন আছে, বেসিন দিয়ে জল পড়ছে একদম ঠিকঠাক। ওয়াশরুমটা একবার দেখাই, টয়লেটটা এই এখন মতো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না, আর আয়না পরিষ্কার পরিচ্ছন্ন। সোপ ডিসপেন্সার মিস করছি, এখানে থাকা উচিত ছিল বা এইখানে থাকা উচিত ছিল। যাই হোক, দক্ষিণেশ্বর এসে গেছে, আর প্রতিবারের মতন আমি চেষ্টা করবো একবার মায়ের মন্দির দেখানোর আপনাদের। দেখা যাক অন্ধকারে দেখা যায় কিনা। স্কাই ওয়াক দেখুন দেখা যাচ্ছে। মা সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। দেখুন মায়ের মন্দির দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক। প্রায় 8:30 বাজে, আমি এবার খেয়ে নেবো। আমি সাধারণত বাড়িতে 8:30টার দিকেই খাই। আর আমাদের প্রথম হল স্টেশন হবে কেজিপি মানে খড়গপুর। আচ্ছা আমাদের কী কী দিয়েছিল দেখছি, এটাতে বিরিয়ানি আছে, টিস্যু পেপার দিয়েছে, আমি দুটো প্লেট চেয়ে নিয়েছি, একটা আমি তো একাই কিন্তু দুটো প্লেট চেয়ে নিয়েছি। আর এরকম দুটো চামচ দিয়েছে, কাঠের চামচ, দেখতে তো বেশ ভালোই লাগছে। দেখুন এই ফ্যান্টাস্টিক। আমরা থালায় ঢালি, আর ডিমও দিয়েছে। আচ্ছা বিরিয়ানিটা খাই কেমন একটু বলি। আমি তো ফুড ব্লগার নেই, চারদিকে এখন বিরিয়ানির রমরমা, এই দাদা অমুক দিদি তমুকের বিরিয়ানি। যাই হোক, জাস্ট একটু টেস্ট করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো পুরো খাওয়া দেখাতে পারবো না, খুব ঝামেলা এই ব্লগিং ফ্লগিং করার ট্রেনের মধ্যে। দেখুন কী দিয়েছে একটু
চিকেন বিরিয়ানি, এই চিকেনের পিস, লেগ পিস দিয়েছে একটা, আর এরকম বড় একটা আলু দিয়েছে, এখানে একটা ডিম দিয়েছে, আর এই যা রাইস তো দারুণ। আর একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম আছে এখনও, এবং এটা যা গরম আছে একদম ঠিকঠাক, আমি বেশি গরম খেতেও পারি না, ঠিক আছে। চালটা তো ফ্যান্টাস্টিক লাগছে, দেখুন দারুণ। একটু খেয়ে দেখি ভাতটা। ও ফ্যান্টাস্টিক। চামচ দিয়ে দে, আমি চামচ দিয়ে খাবো না, বিরিয়ানি বা কেউ চামচ দিয়ে খায় নাকি, আমি যাই না। চিকেনটা খেয়ে দেখি। দারুণ। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা কক মুরগির মাংস, পুরো বোঝা যাচ্ছে। আমার এরকম ফ্লেভারের বিরিয়ানি খুব ভালো লাগে। বেশি মাংসর যদি তীব্র গন্ধ আসে বা ইত্যাদি, সেরকম আমার অতটা ভালো লাগে না। আমার হালকা ফ্লেভারের বিরিয়ানি বেশি ভালো লাগে, যেটা এটা একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি। ছোট্ট একটা ইনফরমেশান দিই, সেটা হলো আমি তো ফুড আপডেট করিনি, কিন্তু যদি আলাদা করে চিকেন থালি বা ভেজ থালি নিতে চাই, সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে 170 টাকা। কিন্তু আমি যখন ফুড আপডেট করিনি তখন আমার টিকিটের দাম থেকে 120 টাকা বাদ দিয়েছিল। তখন আমি এই দাদারা যা আছে তারা সার্ভিস করছে, আমি জিজ্ঞেস কেন 170 টাকা কেন, তখন উনি বলেন 120 টাকা হচ্ছে চার্জ, আর 50 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। তো সেটা নিয়ে হচ্ছে 170 টাকা এখন পড়বে। টিকিটের মধ্যে যখন আমরা বাদ দিই তখন 50 টাকা সার্ভিস চার্জ ধরাই থাকে, সেটা আর বাদ দেয় না, শুধু 120 টাকাই বাদ দেয়। এটা কিন্তু খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি চিকেন নন ভেজ নিন বা ভেজ নিন, সেক্ষেত্রে দাম কিন্তু দুই ক্ষেত্রেই 170 টাকা। বলছি চিকেনের পরিবর্তে কি ভেজে পনির আছে নাকি? মিক্স সবজি আছে, পনির নেই? হ্যাঁ, এসিতে পনির, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এসিতে হচ্ছে পনির, আর আমাদের যারা স্লিপারে ভ্রমণ করছি তাদের জন্য হচ্ছে মিক্স সবজি আছে, ঠিক আছে। তবে একটা জিনিস আমার খুব ভালো হচ্ছে, আমাদের প্যান্টির সঙ্গেই পড়েছে, এই দরজাটা মাঝে মাঝে যখন খোলা হচ্ছে বেশ ঠান্ডা বাতাস আসছে, বেশ আরাম লাগছে। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি একটু রেস্ট নিই, আর একবার কেজিপিতে মানে খড়গপুরে নামবো। 9:06 আমরা এখন পার করছি হচ্ছে আন্দুল। একটা জিনিস বলে রাখা ভালো, এর হাই স্পিড কিন্তু আন্দুল থেকে হচ্ছে আপনার খুর্দা রোড জংশনের মধ্যে, আর সেটার মান হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা কিন্তু LHB কোচ। আপনারা যে আমাকে বলেন না যে পুরীতে অফ সিজন কখন, এই টাইমটা অফ সিজন, ঠিক জগন্নাথ দেবের স্নান যাত্রার পর থেকে আর রথের মধ্যবর্তী যে সময়টা, সেটা হচ্ছে অফ সিজন, একদম অফ সিজন। এই সময় কিন্তু হোটেল ভাড়া যথেষ্ট কম এবং ট্রেনের লোকও কম। আর আমি পট করে কিন্তু এই দুরন্ত টিকিট পেয়েছি, সাধারণত দুরন্ত টিকিট পাওয়াটা বেশ চাপের, কিন্তু আমি দেখলাম আমি তৎকালীন কেটেছি, প্রচুর টিকিট পড়েছিল। আচ্ছা, এবার আসি মেন বক্তব্য, সেটা হচ্ছে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমি ট্রেন যাত্রার ক্ষেত্রে, আর যখন আপনারা রাশ থাকে ট্রেনের টিকিট পান না, তখন পুরী যাওয়ার আরেকটা উপায় হচ্ছে বাসে করে। তো এই দুটোর মধ্যে যদি তুলনা করতে হয়, বাস যাত্রা আর ট্রেন যাত্রা, দুটোই আমার করার অভিজ্ঞতা আছে। দুটোই ট্রেনের ভিডিও আমি করেছি, বাসের ভিডিও করেছি, যেগুলো তুমুলভাবে চলেছে। আমি জাস্ট পজিটিভ আর নেগেটিভ দিকগুলো তুলে ধরছি। এবার আপনারা ঠিক করবেন কোন যাত্রা করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত সম্পূর্ণ স্বাধীনতা। যেমন ধরুন ট্রেনের ক্ষেত্রে টিকিট পাওয়াটা, মানে আজকে বললে আজকের টিকিট পাওয়াটা বা কালকের টিকিট পাওয়াটা বেশ চাপের, যদি আপনি তৎকালে কাটেন, এবং তৎকালে একটা দুটো পাওয়া খুব সুবিধা। এবার যদি অনেকগুলো একসাথে 5-6 জনের বুকিং হয়, বেশ চাপের কিন্তু, এবং সেক্ষেত্রে তৎকালের জন্য যেখানে কাটবেন সেখানে কিন্তু এক্সট্রা চার্জও পড়ে যাবে। বাসের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা আছে, বাস কিন্তু আপনি মানে মোটামুটি আজকে চাইলে বা কালকে চাইলে পেয়ে যাবেন, কিন্তু টিকিট একটু বেশি হবে। ধরুন যেমন ডলফিনের ক্ষেত্রে, আমার ডলফিনের ভিডিও আছে, আপনারা কি দেখতে পারেন। ডলফিন বাসে করে আমি পুরী গেছিলাম, সেক্ষেত্রে ভাড়া পড়বে 700 টাকার কাছাকাছি এসি। ওদের দুটো বাস আছে, কিন্তু একবার জাস্ট দেখে নিন ওদের বাসের কিছু বৈশিষ্ট্য, আর ওদের ফেয়ার, এবং ওদের যেসব টিকিট বুকিং করবেন কীভাবে, দাম জানবেন কীভাবে, সেই ফোন নাম্বার আমি উল্লেখ করছি, সেটা একটু দেখার অনুরোধ রইল। ছোট্ট ইনফরমেশন দিয়ে, ডলফিনের এই বাসটা কিন্তু ভলভো, আর এই দিকে যেটা দাঁড়িয়ে আছে ওশেন কিং বলে, এটা কিন্তু ভলভো নয়। এটা কিন্তু খেয়াল করবেন টিকিট কাটার সময়, বিশেষ করে টাইমিংটা খেয়াল রাখবেন, 9:20 যেটা থাকবে সেটা হচ্ছে ভলভো। যাতে আমরা যাত্রা করছি ভলভোটা, সেটা একবার কীরকম আপনাদের দেখাই। সেটা কিন্তু স্লিপার নয়, নেই, শুধু অনলি 2x2 সিটার। এই দেখুন, এইদিকে দুটো, এইদিকে দুটো, এখানে লাগেজ রাখার জায়গা,
বাস এই হচ্ছে, আলাদা কোনো ড্রাইভার কেবিন নেই, পুরোটাই ওপেন কিন্তু। আর সিটগুলো কিন্তু পুশব্যাক, এই যে এখানে পুশব্যাক, সামনে এরকম করা আছে, এখানে বোটল হোল্ডার বা অন্য কিছু জিনিস রাখার জন্য হ্যান্ড রেস্ট, ব্যাস এই। আর চার্জিং এর ব্যবস্থা ওইখানে। আর একটা কথা, ডলফিনে যদি আপনারা টিকিট সরাসরি বুক করতে চান তাহলে ফোন নাম্বারটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। ফোন নাম্বারটা বলুন ডলফিনের। 7595 হ্যাঁ 93 হ্যাঁ 5924। আচ্ছা, পুরী কাউন্টারে যে থাকেন ডলফিনের, তার নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, সেটা শেয়ার করছে লাহাদা একটু বলে দাও নাম্বারটা। 98 হ্যাঁ 532 হ্যাঁ 36 হ্যাঁ 842। ওকে থ্যাংক ইউ। আর এই ভলভোটা আছে 9400 সিরিজের, যেটা একটু ওল্ড, তাই জন্য ভাড়াটাও একটু কম, মোটামুটি 700 টাকার কাছাকাছি। আর যেগুলো 9600 সিরিজের যে ভলভোগুলো, যেগুলো সিটার ক্লাব স্লিপার, সেইগুলোর ভাড়া আমি যেগুলো রেড বাস থেকে দেখলাম সেগুলো প্রায় 1500 টাকার কাছাকাছি, মানে এটা প্রায় অর্ধেক। অতএব আর আরেকটা কথা বলেছি, রেড বাসে কিন্তু এর ভাড়াটা হচ্ছে 764 টাকা মতন। আমাদের কিন্তু অফলাইনে টিকিট কেটেছি, সেটা ভাড়া পড়েছে 700 টাকা মতন। অতএব যে ফোন নাম্বারটা আপনাদের উল্লেখ করে দিলাম, ডাইরেক্ট সেই ফোনেও আপনারা বুক করতে পারেন। এছাড়া এদের একটা ওয়েবসাইট আছে, সেটা আপনাদের উল্লেখ করে দিচ্ছি। এদের যে ওয়েবসাইট দেখুন, সেটা দেখা যায় www.dolphinbusservices.com। এখান থেকেও আপনারা বুক করতে পারেন। আচ্ছা, এটা তো বাসের ইনফরমেশন দিয়ে দিলাম, কিন্তু বাসের ক্ষেত্রে অসুবিধা কি, বাথরুম নেই। যেখানে হল্ট করবে সেখানে আপনাকে বাথরুম ইউজ করতে হবে, এটা একটা বিশাল অসুবিধা। বাস জার্নি কিন্তু অনেকের পছন্দ না। বাসের জার্নির ক্ষেত্রে কিন্তু মানে যখন ব্রেক কষে বা বাস জার্নির ক্ষেত্রে যে দুলনিটা হয় সেটা ভার্টিক্যাল হয়, এরকম হয়, আগে পরে হয়। ওইটা ট্রেনের জার্নির ক্ষেত্রে যে দুলনিটা এরকম হয়, ঠিক আছে, অনেকটা হরিজন্টাল। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে, ট্রেনের ক্ষেত্রে এটা কিন্তু আরামদায়ক, বাসের ক্ষেত্রে যেটা অস্বস্তিদায়ক। বাসের কিন্তু যখন সিজন চলে তখন কিন্তু ভাড়া 700 800 1000 1500 পর্যন্ত চলে যায়। যেমন ধরুন স্লিপারের ক্ষেত্রে যে বাস আছে, যেমন শ্যামলী, গ্রিন লাইন ইত্যাদি বাস, সেক্ষেত্রে ভাড়া প্রায় 1500 টাকা চলে যায়। ধরুন এই রথের সময় দেখবেন ভাড়া তখন মানে 1500 টাকা, তার বেশি হয়তো চলে যায় স্লিপারের ক্ষেত্রে, যেটা 9600 সেই ক্যাটাগরির বাস আছে। ফলে একটা কথা বলাই যায়, বাস এবং ট্রেনের ক্ষেত্রে বাসের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা একটু বেশি, ট্রেনের ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক কম। তাই জন্য বেশিরভাগ মানুষ ট্রেন জার্নি পছন্দ করে। এবার আপনারা কোন জার্নি পছন্দ করবে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা ব্লগার, আমরা ব্লগ করি আপনাদের সুবিধার্থে, কোনটা সুবিধা কোনটা অসুবিধা সেটা তুলে ধরি। এবার চয়েস আপনার। এখন 9:35 বাজে, আর রূপনারায়ণ ক্রস করছি আমরা, কোলাঘাট। আচ্ছা বলছি, আমি তো খাইনি, আমি এখানকার ফুড আপডেট করিনি দুরন্ত এক্সপ্রেসে। তো এখানে খাওয়া দাওয়া কেমন, একটু একজন দাদা নিয়েছে, তিনি কি বলছেন একটু তার কথা শুনবো। প্রথমে তো দাদা চিকেন মিল অর্ডার করেছিল, দাদাকে দিয়ে দিয়েছিল ভেজ মিল, তাই তো দাদা? আচ্ছা দাদা, এবার চিকেন মিল কি দিয়েছে এবার? এই যে এইটা বেড়ে 140 টাকার রেট, তার চেয়ে বাইরে থেকে খাবার কিনে আনবেন অনেক ভালো। হ্যাঁ বাইরে থেকে একটা বিরিয়ানি প্যাকেট হ্যাঁ আসবেন, 120 130 টাকা প্লেট ভরে খাবেন একদম। এখানে খাওয়াচ্ছে না খাওয়াই ভালো। ভালো। আচ্ছা, মঠে যে বিরিয়ানি ইয়ে দেয়, ডালমা দেয়, খিচুড়ি দেয়, অনেক ভালো, অনেক ভালো। এখানে একদমই মানে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আর খাবেন, মানে মুখে তোলা যাচ্ছে না, জাস্ট একদমই না। তো যাই হোক, একটা রিভিউ তুলে ধরলাম আপনাদের সাথে। আমি তো নিইনি, তো দাদা বললো একদমই জাত অবস্থা, মাংসের ঝোলের অবস্থা খুবই খারাপ। যাই হোক, কী করছে ইন্ডিয়ান রেলওয়ে, দিন দিন আইআরসিটিসির খাওয়ারের মান এত খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন ওয়াই। 133 কিলোমিটার জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন খড়গপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 12 মিনিট মতন লেট। আর এই খড়গপুর রেলওয়ে স্টেশন হচ্ছে প্রথম হল স্টেশন, দুরন্ত পরে হল স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। তখন হয়তো আমি শুয়েও পড়বো, হয়তো নামবো না। আর এর মধ্যবর্তী শিয়ালদা থেকে খড়গপুর পর্যন্ত ইন্টারমিডিয়েট স্টেশন ছিল 44টা। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। সেটা হচ্ছে গরম লাগছে, সোজা কথা গরম প্রচণ্ড পড়েছে, গরম। 10:27 বাজে আমাদের ট্রেন খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল, তার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের ভুবনেশ্বর। আর সেটা প্রায় ঢুকতে 2:30 দিকে ঢুকবে মনে হয়। 12840 now. Chennai Howrah सुपरफास्ट ट्रेन 7 नंबर प्लेटफॉर्म में आते এই গাড়িটি আর যাওয়ার পেছনে যাবে না।
455 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন মাত্র 5 মিনিট লেট। এখানে 5 মিনিটের হল টাইম আছে। এইখানে অনেকজন নেমে গেল, ট্রেন প্রায় খালি। আর আরেকবার অনেক জায়গা ঘুমোনো করেই আসছি, সেটা ভালো ঘুম হচ্ছে না, গরম লাগছিল। আর এখন বাজে 2:37, ট্রেন ছেড়ে দেবে। চলুন, আমার উঠতেরও দেরি হয়ে গেছে, ট্রেনটা অনেকক্ষণ আগে দাঁড়িয়েছে। এটাই অন্তিম হল স্টেশন। এর পরবর্তী হল স্টেশন বা অন্তিম স্টেশন হচ্ছে পুরী। ট্রেন একদম ঠিকঠাক আসছে, কোনো অসুবিধা হয়নি। আর কিন্তু আমার একটুখানি যেটা হচ্ছে সেটা হচ্ছে গরম লাগছে প্রচণ্ড, বেশ গরম। যাই হোক, আর এরপরে তো পুরীতে নেমে যাব। আর 1.5 ঘন্টা মতন সময় আছে, প্রায় 4টে বাজলেই পুরীতে নেমে যাব। জায়গাটা শুয়ে পড়ি, পরবর্তী কথা পুরীতে গিয়ে হচ্ছে। 518 কিলোমিটার জার্নি সম্পন্ন করে অবশেষে আমি পুরী রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে বিফোর 9 মিনিটে ঢুকে গেছে দুরন্ত এক্সপ্রেস। দুর্দান্ত এসে, সত্যিই নাম দুরন্ত। সব ভালো, ট্রেনটা কোনো কমপ্লেন নেই। 99% ক্ষেত্রে ট্রেনটা খুব ভালো, কোনো অসুবিধা নেই। খালি আমার একটা জায়গায় একটু সমস্যা আছে, সেটা যে ট্রেনটাই 3:55 পৌঁছানো। তার কারণটা আমি আগেও বলেছি যে এই যে পুরীর বিভিন্ন যে হোটেলের চেক ইন টাইম, সেগুলো হচ্ছে ওই আপনার সব 7টার দিকে বা 8টার দিকে। ফলে এই এতক্ষণ মানুষ কী করবেন, সেখানে 3 ঘন্টা মতন প্রায় রাস্তায় কাটাতে হবে বা বিচের ধারে বসে থাকতে হবে। কিছু কিছু হোটেল হয়তো প্রোভাইড করে, বসে থাকার ব্যবস্থা করে। যাই হোক না, তো এই ট্রেন সম্বন্ধে কোনো কমপ্লেন নেই এবং আমি তীব্র বিশ্বাস করি পুরী আসার মধ্যে সবচেয়ে সেরা ট্রেন এটাই। এবং আমাদের যারা শিয়ালদার কাছাকাছি থাকে তাদের কাছাকাছির জন্য এই ট্রেনটা সবচেয়ে ভালো। আমি তো কর্তৃপক্ষকে বলবো যে অবশ্যই যেন শিয়ালদা থেকে আরও পুরীর ট্রেন বাড়ানো হোক। এখন তো প্রায় 4টে বাজে, আর এই দেখুন একদম শেষের দিকে দিয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম। এরকম করে বেরোতে হবে। এখন এটা তো ক্লোজ করা আছে, কাজটা চলছে। চলুন দেখাই আমি কিভাবে যাচ্ছি। নর্মালি আমি কি করি, যখন সকালের দিকে পৌঁছই বা বিকেলের দিকে পৌঁছাই, তখন ওই মুখটা থেকে বাস পেয়ে যাই আমরা। তো মানে স্বর্গদ্বার পর্যন্ত 15 টাকা নেয়, কিন্তু এখন তো পাবো না। অটো বা টোটোতে যেতে হবে। না না, আর এখান থেকে অটো ভাড়া বলছে প্রায় 300 টাকা, 250 টাকা, যা তা। 6 মাস আগে 200 টাকা বলতো, এখন বলছে 300 টাকা। এইটা একটা খুব প্রবলেম সব জায়গায়, শুধু পুরী বলে না। ওখানে যাই, ওখানে গিয়ে যদি শেয়ারে কিছু পেয়ে যাই, কারণ আমার পক্ষে 300 টাকা দিয়ে যাওয়া সম্ভব নয়। আমি একটা অটো পেয়ে গেছি, যেটা আমাকে বলে 50 টাকা দিয়ে স্বর্গদ্বারে পৌঁছে যেতে। এটা শেয়ারে যাচ্ছে, কিন্তু একটু খুঁজবেন, দাঁড়াবেন, পেয়ে যাবেন, কোনো প্যানিক করার দরকার নেই। চারটে 14 বাজে, আর আমি এখন মহাপ্রভুর স্ট্যাচুর সামনে, মানে স্বর্গদ্বার যে সি বিচে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। চলুন একটু সমুদ্র দর্শন করে আছি কাছাকাছি গিয়ে। এখনো 5টা বাজেনি, এখনো অন্ধকার। জানি না কতটা বুঝতে পারেন আমার ভিডিওতে। প্রায় আধ ঘন্টা বিচে কাটালাম, এখনও ঠিক মতন আলো ফোটেনি। আর এবার আমি যাই আমার হোটেল বা হলিডে হোমের দিকে, সেখানে কিছুক্ষণ কাটাই। আর পরবর্তী এপিসোডে অবশ্যই আমার হলিডে হোমের ভিডিও আসবে, সেটা একান্তই দেখার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।